পাতাটার নাম হয়েছে পাট শাক। তো আজকে আমি পাট শাকের অনেক একটা ইজি রেসিপি দেখাবো। তেমন কিছু লাগে না, পাট শাক আর ডাল দিয়ে এই রেসিপিটা, আর অনেক কম টাইমের মধ্যে হয়ে যায় আর খেতেও অনেকটা টেস্টি। আমার তো খুব ভালো লাগে, তাই আমি কিভাবে বানাই তোমরা দেখো। আর ফার্স্টে আমি কড়াইয়ের মধ্যে গরম জল দিয়েছি। গরম জল দেওয়ার পরে এখন গরম জলটা অল্প ঢেকে দিব। ঢাকার পরে এখন গরম জলটা হয়ে গেছে। গরম জল হওয়ার পরে এখন গরম জলের মধ্যে আমি ডালগুলো দিয়ে দিয়েছি। ডালগুলো দিয়ে অল্প ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢাকার পরে এখন উঠিয়ে দেখব ডালটা মানে উতলানি এসে গেছে। তো তার জন্য এখন পরিমাণ মতন নুন আর কাঁচা লঙ্কা 3-4টা দিয়ে দিলেও হবে। আর ডালের কোয়ান্টিটিটা অল্প বেশি নেবে, কেন রেসিপিটা যেহেতু ডালেরই, তার জন্য ডালের কোয়ান্টিটি অল্প বেশি নেবে। এখন মোটামুটি প্রায় আমার ডালটা হয়ে এসেছে। তারপর এখন ডালের মধ্যে আমি হলুদ দিয়ে দিব, হলুদের গুঁড়ো দিয়ে তারপর দেখব হয়েছে নাকি। তো মোটামুটি প্রায় হয়ে এসেছে। তো এখন ডালের উপরে দেখবে একটা ফেনার মতন পড়েছে, ওইটা হাতা দিয়ে কেটে ফেলে দিবে, কেন না হলে খেতে টেস্ট হবে না। তো তার জন্য ফেলার পরে এখন আমি ডালের মধ্যে পাট পাতাগুলো আছে, ওই পাট পাতাগুলো দিয়ে দিব। কেন আর পাট পাতা দিয়ে একটা জিনিস মনে রাখবে, বেশি টাইম ওই ডালের মধ্যে পাট পাতাকে হতে দিবে না। মিনিমাম 3 থেকে 4 মিনিট বা হায়েস্ট 5 মিনিট, পাতার উপরে ডিপেন্ড করে। পাতাটা যদি কচি হয় 3-4 মিনিটে হয়ে যাবে। তো অল্প সময় নাড়াচাড়া করে দিয়ে আমি এখন পাট পাতাটা নামিয়ে নিব। কেন বেশি টাইম হলে কী হয়, পাত পাতাটা অল্প পিছলা টাইপের থাকে, তার জন্য খেতে টেস্ট হয় না, অল্প লুদ লুদ হয়ে যায় ভেন্ডির মতন। তো এখন নামিয়ে আমি তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তেল দিয়ে তেলটা অল্প গরম হয়ে নাও। তেল গরম হয়ে গেছে, শুকনা লঙ্কা আর কালির জিরা ফোড়ন দিয়েছি। দুটো জিনিস দিয়েই আমার এই পাট পাতার রেসিপিটা রেডি হয়ে গেছে। তো প্লিজ দেখে বলবে যে কীরকম হয়েছে। আর রেসিপিটা অনেক কম টাইমে কম জিনিসে অনেক ইজি একটা রেসিপি। তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে।